নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ফুলকপির কষা বানাবো। ফুলকপির কষা রুটি, ভাত, লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ফুলকপির কষাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে। ফুলকপিকে কেটে নিয়ে আমি 10 মিনিট মতো লবণ দেওয়া জলে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে কেটে নেওয়া ফুলকপি দেওয়ার পর ফুলকপিকে আমি হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। ফুলকপি হালকা করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও কাঁচা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। দেখুন, এইভাবে আপনারা পেঁয়াজকে ভেজে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এইভাবে টমেটো তেলের সঙ্গে ভালো করে ভেজে করলে তরকারির স্বাদ খুবই সুন্দর হয়। লবণ দেওয়ার কারণে টমেটো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনকে আমি ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো ও হাফ চামচেরও একটু কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো জল দেব, যেহেতু এটা গুঁড়ো মশলা। সামান্য একটু পরিমাণই জল দিয়ে আমি মশলাকে কষিয়ে নেব। লঙ্কা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফাটানো টক দই। টক দই দেবার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে করে দেবেন, নাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা কয়েক সেকেন্ড বন্ধও করে রাখতে পারেন। এইভাবে টক দই দেওয়ার পরই খুন্তি দিয়ে ভালো করে মশলাকে ও টক দইকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এই রকম তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা সঙ্গে টক দই ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো মশলার ওপর। মশলার সঙ্গে ফুলকপিকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ফুলকপিকে কষিয়ে নিয়ে বানাতে হবে। দিয়ে দিচ্ছি ঢাকা। মিনিট 3 পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া আমি করে দিচ্ছি। এভাবে বারে বারে ঢাকনা খুলে ফুলকপিকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে বসে যাবে। যেহেতু লবণ অ্যাড করা আছে, ফুলকপির জলেই ফুলকপি ভালো করে কষানো হয়ে যাবে। আমি এখানে জল অ্যাড করিনি, ঢাকনার ওপরে যে জল ছিল সেটাই পড়ে গেছে। আবারও ঢাকনা খুলে ফুলকপিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার 70% কুকও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু লবণ যেহেতু জল দিয়েছি। লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। মিনিট 3-4 পর ঢাকনা খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি, একটা কাঁচা লঙ্কা ও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনার তরকারি।
নমস্কার।